মহাকাশ অভিযানে বিজ্ঞানীরা নতুন রহস্য। মহাকাশ অন্ধকার লুকিয়ে আছে এক মর্মান্তিক কাহিনী। জর্জরিত ড্রোভাসলম্বিক 1971 সালে সাজোয়া 11 মিশনে অংশগ্রহণ করেন। তিনি তার আসার সময় এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। অক্সিজেনের অভাবে তারা মারা যান, যা ছিল মহাকাশ গবেষণার ইতিহাসে এক দুর্নীতি আর দুঃখজনক অধ্যায়। আজ আমরা জানব স্কির জীবন, যার অভিযানে সেই রাতে কি ঘটেছিল। এটি কেবল একটি বিজ্ঞানীর মৃত্যুই নয়, বরং মহাকাশে অভিযানের নিরাপত্তার উপর একটি শিক্ষা। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় মহাকাশ অভিযান কতটা বিপজ্জনক হতে পারে। তাদের আমাদেরকে কি শিখিয়ে গিয়েছেন। ভিডিওতে শেষ পর্যন্ত দেখবে, ভিডিও স্কিপ করবে না, তাহলে জানতে পারবে না। তার আগে বলে রাখি, জর্জির এই ভিডিওটি যদি দেখতে হয়, তার এই রহস্য, সেই রাতের রহস্যটাই কি ছিল। 11 মিশন ছিল, যেখানে 1971 সালে সাজোয়া যান স্থাপনের জন্য মহাকাশ তার টিম নিয়ে গেছিল, কিন্তু তার টিম ফিরতে পারেনি এক ভুলের কারণে। ভুলটি জানতে হলে মিস্টার অ্যাম্বিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, মিস্টার অ্যাম্বিশন চ্যানেলের পাশে থাকতে হবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। চলুন বন্ধুরা, আমরা শুরু করি সেই রাতে আসলেই কি হয়েছিল। জর্জি, তার শর্ট নাম, ছিলেন একজন প্রত্যক্ষ সোভিয়েত কসমন্টর, যিনি 1928 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একটি অত্যন্ত অভ্যন্তরীণ প্রশিক্ষিত এবং দক্ষ নভোচারী, যিনি মহাকাশ গবেষণার গুরুত্ব অবদান রেখেছেন। তবে তার জীবনে ও কর্মের কাহিনী দুঃখজনক পরিণতির দিকে পরিচিত হয়। যিনি 1960 এর দশকে সোভিয়েত মহাকাশ কর্মসূচির অংশ ছিলেন, নভোচারী হিসেবে নির্বাচিত হন। তিনি 1970 সালে 10 মিশনের মাধ্যমে প্রথম মহাকাশ যান। তার মিশনটি ছিল সফল এবং তিনি মহাকাশে প্রায় 5 দিন কাটান। এরপর 1971 সালে তিনি সোজ 11 মিশনের জন্য নির্বাচিত হন। এই মিশনটি ছিল তার বিশেষ মিশন, যেখানে নভোচারীর স্থায়ী মহাকাশ সেকশন স্যাটেলাইট 1 হওয়ার পরিকল্পনা করেন। 11 মিশন 8 জুন 1971 মিশন 6 জুন 1971 সালে শুরু হয় এবং তার দুই সঙ্গীর ভিক্টর পারাসেভ ও সফলভাবে মহাকাশ স্টেশন স্যাটেলাইট 1-এ পৌঁছায়। তারা যেখানে 33 দিন অবস্থান করেন, যা তৎকালীন রেকর্ড ছিল। মিশনের সময় যা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে মহাকাশ শারীরিক প্রবৃত্তির প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন। তাদের গবেষণার ফলাফল প্রকাশ চিকিৎসা ও জীববিজ্ঞান নিয়ে অনেক তথ্য সরবরাহ করেছিল। পরিস্থিতি আর মডিউলটি যখন পূর্ণপ্রবেশ করে, তখন একটি ত্রুটির ফলে এবং ক্যাপসুলের ভিতরে চাপ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নভোচারী যখন অবতরণ করে, তখন ক্যাপসুলের ভিতরে উচ্চ তাপমাত্রা ও চাপের কারণে অক্সিজেন অভাব করে দেয়। কারণটি জর্জ এবং তার সহকর্মীদের কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন কারণে বা অক্সিজেন অভাবের কারণে মারা যান। এই ঘটনার পর সোভিয়েতে মহাকাশ গবেষণা নিরাপত্তা ব্যবস্থার নতুন পর্যবেক্ষণ করা হয়েছিল। নতুনভাবে সোজ 11 মিশনের মাধ্যমে তারা যে অবদান রেখেছেন, তারা মহাকাশ গবেষণার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। জর্জি মৃত্যু মহাকাশ অভিযান ইতিহাস একটি দুঃখজনক অধ্যায়। যিনি ছিলেন একজন প্রতিভাবান বিজ্ঞানী এবং নভোচারী, যার অবদান আজও স্মরণীয়, যার জীবন ও কাজের মাধ্যমে মহাকাশ গবেষণা নিরাপত্তা এবং বিজ্ঞান হিসেবে সচেতন গুরুত্ব বোঝা যায়। মহাকাশ অভিযানে মানুষের জীবন ও গবেষণার মূল্য কতটা নিয়ে জর্জের কাহিনী আমাদের সবার জন্য শিক্ষা হয়ে থাকবে, যা স্মৃতি আজও আমাদের অনুপ্রেরণা করে আজ মহাকাশের নতুন নতুন গোপন রহস্য আবিষ্কারের জন্য। জর্জের কাহিনী শুধুমাত্র একটি বিজ্ঞানের মৃত্যু নয়, বরং মহাকাশ অভিযানের ইতিহাসের একটি গুরুত্ব অধ্যায়, যার নাম ইতিহাসে বেঁচে থাকার কারণ। যদিও তিনি শিখেছিলেন যে মহাকাশ জগৎ কতটা চ্যালেঞ্জিং, নিরাপদ আর বিপজ্জনক। মহাকাশ গবেষণা করে আমরা কেবল বিজ্ঞানী নয়, মানবতা ও মানব জাতির জন্য একটি দিগন্তর সন্ধান করি।
বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে মিস্টার অ্যাম্বিশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন।